সাঁতার জানি না, তবুও সুন্দরবনের এই জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে বের হয়ে পড়লাম পুরা জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াবো। এই দিনটার জন্য আমি ফার্স্ট থেকে অপেক্ষা করতেছিলাম কোন দিন আমরা ছোট্ট একটা নৌকা নিয়ে জঙ্গলের মাঝখানে ঘুরতে যাব। আজকে ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার কথা। নৌকা নিয়ে বন জঙ্গলের মধ্যে যাব, বাঘ, সিংহ, হরিণ দেখবো। যদিও একটু ভয় লাগতেছে, তবে আমি খুবই এক্সাইটেড। আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তারপরে যাব। সুন্দরবনের খাবার দাবার সব সময় বেস্ট, একদম মজার মজার খাবার দাবার। আজকের মেনুতে ছিল ভাত, চিকেন, ভর্তা, ভাজি, সালাদ, কত কি। একদম পেট ভরে মজা করে আজকে খাওয়া দাওয়া করলাম, আর তারপর বের হয়ে গেলাম। ফাইনালি এখন আমরা উঠবো নৌকাতে। নৌকাগুলো দেখলেই তো ভয় লাগতেছে, এইরকম স্রোতে খালের মধ্যে, তার মধ্যে এইটুকু একটা নৌকা নিয়ে যাব। নৌকায় ওঠার আগে আমার এই সুন্দর ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। রেড আর ব্ল্যাক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে থাকছে। শার্টটা ডিজাইন খুবই সুন্দর, হাতাতে ইলাস্টিক, সামনে সুন্দর করে রিবন করা, আর ভিতরে থাকছে সলিড ব্ল্যাক একটা গাউন। তোমরা চাইলে শার্টটা ভিতরে পরে গাউনটা উপরে পরতে পারবা, ইচ্ছা মতো স্টাইল করতে পারবা। সাথে থাকছে 90 ইঞ্চি লম্বা একটা হিজাব। সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবা আমার পেজ মা হাতে, আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। তো ফাইনালি এখন আমরা নৌকাতে যাচ্ছি। আমি ঠিক যেরকম এক্সাইটেড সেই রকমই ভয়ও লাগতেছে। ভয় লাগার মেইন কারণ হচ্ছে এই পানির মধ্যে আছে বিশাল বিশাল কুমির, তার উপর আবার আমি সাঁতার জানি না, কি এক অবস্থা বলো। তাই ভয়ে প্রথমে একটা লাইফ জ্যাকেট নিয়ে নিলাম। একটু সাহস না করলে কি হয়, আজকে বাঘ, সিংহ সবকিছু দেখবো, বনের মধ্যে যাব। তো ফাইনালি দোয়া কালমা পরে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। আমি ছাড়া আর কেউ লাইফ জ্যাকেট পরেনি, আমার একটু ভয় বেশি আর কি। আমরা গ্রুপে অনেকজন আসছি, বাট এক একটা নৌকায় 3-4 জনের বেশি বসা যায় না। এই তো আমাদের রিসর্ট, আমরা রওনা দিয়ে দিলাম এই খাল ধরে। এত ছোট ছোট নৌকা, একবার যদি ডুবে যায় তাহলে আর নিস্তার নাই। এত রিস্ক নিয়ে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে। এই যে সুন্দরবনের জঙ্গল, কত কাছ থেকে দেখা যাচ্ছে। জঙ্গলে এমন এমন গাছ আর ফল, এগুলো আমি জীবনেও দেখিনি। সুন্দরবনে কিন্তু এই সময় পানি থাকে একদম ভরা, তবে রাত্রেবেলা যখন ভাটা হয় তখন পানি শুকিয়ে যায়। মানে এখানে সব সময় জোয়ার ভাটা চলে। আমরা দিনের বেলা দুপুরের দিকে বের হলাম, তাই এখন একদম ভরা পানি, মানে জোয়ারের সময়। সত্যি বলতে নতুন একটা এক্সপিরিয়েন্স, আমি অবশ্য অনেক খুশি, তবে মনে মনে এত পরিমাণে ভয় পাচ্ছিলাম বলার বাইরে। নৌকার মধ্যে একটু পরপর পানি উঠে যাচ্ছে আর পানিগুলোকে ছেঁচতে হচ্ছে, এমন একটা অবস্থা। ধীরে ধীরে জঙ্গলের আরো ভিতরের দিকে যাচ্ছি আমরা। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, বাট মাঝখানে একটু স্পয়লার দিই। যারা ওজন বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা হরলিক্স বা কমপ্লেনের মতোই, এটা একটা সাপ্লিমেন্ট, কোনো ঔষধ না। এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত। মূলত এটা মুখের রুচি বাড়াতে সাহায্য করবে আর সেভাবেই ওজন বাড়াবে। দুইটা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার রিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, জঙ্গলের একদম কাছাকাছি চলে আসছি, বাট এই সময়ে পেলাম একটা ব্যাড নিউজ। মাঝি ভাইয়া বলল জঙ্গলের আর ভেতরে ঢোকা যাবে না, কারণ এখন জ্বরের সময় পানি একদম পাক খাচ্ছে। এই জায়গাটায় দেখলেই বুঝতে পারবা। আর তার উপরে নাকি জঙ্গলের ভিতরে ডাকাতের দল আছে, যেটা শুনে আমি খুব ভয় পাইছি, তাই আর ভিতরে যাওয়ার ইচ্ছাও আমার নাই। এদিক দিয়ে বনের কাছেই আমরা ঘুরে বেড়াচ্ছি। ইউনিক একটা ফলের সন্ধান পেলাম। এই ফলের নামটা যদিও আমি ভুলে গেছি, তবে এইটা নাকি এখানকার মানুষেরা খায়। আমিও ট্রাই করলাম। এই ফলগুলো যদিও কাঁচা, পাকলে নাকি এটা একদম পেয়ারার মতো লাগে খেতে। ফলগুলো খুবই ইউনিক, লেজওয়ালা ফল। যাই হোক, মোটামুটি আমরা ঘুরে বেড়ালাম, আর তারপর আবারও নৌকাটাকে ব্যাক করে নিয়ে আসতেছি আমাদের রিসর্টের কাছে। আজকের এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ ছিল। এবার আমার প্রথম সুন্দরবন ভ্রমণ, আর প্রথমবারেই দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথমে যদিও ভয় পাচ্ছিলাম, বাট এখন ভয়কে জয় করে ফেললাম, খুব আনন্দ লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।